দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন। আজকের শীর্ষ সংবাদ নিয়ে থাকছি আমি ফারিয়া ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী 9 ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেবেন। ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিভিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার 1 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে হয়তো এমনও শুনতে হবে জামাত ইসলাম এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে। বাংলাদেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ এখন পরিবার ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে ইনসাফের সরকার দেখতে চায়। দলীয় সরকার দেখতে চায় না, জনগণের সরকার দেখতে চায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কয়দিন পর হয়তো বলবেন গোলাম আজম ছিলেন স্বাধীনতার ঘোষক। এ কথাও আপনারা বলতে পারেন, কারণ মিথ্যা বলতে আপনারা কখনোই পিছপা হন না। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, যে তরুণ পথে নেমে এসেছে, যে যুবক কাজ ফেলে রাজপথে নেমেছে, যে বাবা ছেলেকে মিছিলে পাঠিয়ে প্রার্থনায় বসেছে, যে শ্রমিক প্রতিবাদের ঝড় তুলেছে, তাদের সবার কাছে আমাদের অনেক ঋণ। আর সেই ঋণই জুলাই সনদ। এর প্রতিটি অক্ষর কালো কালিতে লেখা হলেও এর পটভূমি রক্তের ওপর দাঁড়িয়ে। রক্তের অক্ষরে শপথের স্বাক্ষরেই জুলাই সনদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোনালাপের পর দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক 25% থেকে কমিয়ে 18% নামিয়ে আনতে সম্মত হয়েছে। বিনিময়ে ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যের পথ সুগম করবে। যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনকে ঘিরে চলমান মার্কিন কংগ্রেসের তদন্তে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ইরানের রাষ্ট্র কর্তৃক আরোপিত ইতিহাসের সবচেয়ে ব্যাপক ও দীর্ঘস্থায়ী ইন্টারনেট ব্ল্যাকআউটের 3 সপ্তাহ পেরিয়ে গেছে। 9 কোটিরও বেশি মানুষের ওপর প্রভাব ফেলা এই অচলাবস্থায় দেশটির অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ সংকটাপন্ন হয়ে উঠেছে। টি-20 বিশ্বকাপের দল থেকে আগেই ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। সেই ধাক্কা সামাল দেওয়ার আগে আবারও দুঃসংবাদ ওসি শিবিরে। চোটের কারণে আরেক অভিজ্ঞ পেসার জস হ্যাজেলউডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শুরুর অংশ মিস করবেন তিনি। আগামী 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই ঘোষণার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিষয়টি সমাধানে পর্দার আড়ালে আলোচনায় নেমেছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন। আজকের শীর্ষ সংবাদ উপস্থাপনায় ছিলাম আমি ফারিয়া ইসলাম। পরবর্তী সংবাদের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।